মুদিরে আজকে হঠাৎ করে আমাকে বলতেছে, তুই এত কাঁচরা কেন চলস? আমাকে দেখতে কি কাঁচরা মনে হইতেছে? আপনাদের কি ধারণা? তাই আমি বললাম আমি সময় পাই নাই, এই জন্য আমি সেলুনে যাওয়া হয় না। তো আমাকে বললো ঠিক আছে এখন সেলুনে যা, তুই যাই দাড়ি বানায় আয়। ভাবলাম আমি তো থাকি জঙ্গলে, তাই দেখতে তো জঙ্গলে জঙ্গলে ভাব আসবোই। যদি টাউনে থাকতাম, সিটিতে থাকতাম, তাহলে সিটি সিটি ফিলটা আসতো। তাই আর দেরি না করে সেলুনের দিকে রওনা হয়ে গেলাম, কারণ সেলুনে যেহেতু যাওয়ার জন্য বলছে, তাই সেলুনে গিয়ে দাড়িটা বানিয়ে ফেলি। আর প্রতি বৃহস্পতিবারে যেহেতু বানাইতে হবে, কারো কথা কেন শুনতে হবে। এর আগে দিয়ে একটা দেখছিলেন স্কুল জোন। এখন থেকে যারা ড্রাইভার আছেন আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন, কারণ যারা স্কুলের আশেপাশে বা যারা স্কুলে বাচ্চা ড্রপ অফ করার জন্য যান, আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন। আশপাশে যত রকমের আইন মানতে হয় সব আইন মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন, কারণ এখন কিন্তু প্রচুর জরিমানা আসতেছে। আগের ওই সময় নাই বাসকে ওভারটেক করে আমরা চলে গেলাম, বাস দাঁড়াইছে, আপনাকে অফিসে দাঁড়াই যেতে হবে। কথা আর বাড়াইলাম না, সেজন্য রওনা দিলাম সেলুনের দিকে, কারণ সময় যেহেতু দিছে আজকে বৃহস্পতিবার, যেহেতু কালকে আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়তে হবে। এখানে দেখি তাসকিনে ছবি লাগাই রাখছে, তার মানে মনে হয় ভালো করে কাটবে। আচ্ছা যাই হোক, সেলুনের ভিতর ঢুকে কাটাকাটি শুরু হয়ে গেছে। এখানে আসছি মন মতন, যেহেতু সেলুন পাই নেই, এই জন্য নিজেও একটু লেট করে কাটার চেষ্টা করি, কারণ মন মতো যদি না হয় তাহলে দেখতে খারাপ লাগে, নিজেকে যদি ভালো না লাগে, নিজের কাছে নিজেকে যদি ভালো না লাগে, সেজন্য আর এত একটা গুরুত্ব দেই নাই। গত 15 বছর যাবৎ একটা সেলুনেই আমি সবসময় যেতাম। এখন ওইখান থেকে চলে আসার কারণে দুবাইতে যেহেতু আসছি, আর এখানে সবটাই নতুন জায়গায়, কে পারে আর না পারে ওইটা আসলে জানার বিষয়, কারণ ভিডিও যেহেতু বানাই নিজেকে একটু ভালো তো রাখতে হয়। আর সবসময় নিজে চেষ্টা করে নিজেকে গোছাই গাছাই রাখার জন্য, কারণ নিজের কাছে নিজেকে যদি ভালো লাগে তাহলে দুনিয়ার সব কিছুই ভালো লাগে। আপনার শরীর অসুস্থ থাকলে আপনি যদি পরিষ্কার থাকেন তাহলে কিন্তু দিলে অনেক শান্তি আসে। দুবাই যেখানে সিটির দিকে দাড়ি শেপ করায় 20 দেরহাম দিয়ে, আর সেখানে এখানে গ্রামের দিকে জঙ্গলের দিকে চুল কাটাও নাকি 25 দেরহাম, যেটা বাংলা টাকা 700 টাকার উপরে। তার মানে আমি দাড়ি আর চুল যদি কাটি আমার থেকে 35 দেরহাম নেবে, বাংলা টাকা 1000 টাকা হয়ে যায়। আগে যেখানে আমি কাটতাম ওইখানে 15 বছর যাবৎ 20 টাকা করেই দিয়ে আসতেছি। যাই হোক, জায়গা পরিবর্তন হলে সবকিছুই পরিবর্তন হয়ে যায়, আর এই জন্য কাটি নাই, একটু চেক করতেছি কে ভালো কাজ জানে, তার কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো ঘুরতে ঘুরতে একজন পেয়ে গেলাম, ভাইটা আসলে অনেক ভালোই কাটতেছে। সে দাড়ি বানাইতেছে আর আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ভিডিও বানান? আমি বলতেছি হ্যাঁ ভাই আমি তো ভিডিও বানাই। সে আমাকে বলতেছে আমি তো আপনার ভিডিও দেখি। আসলে এরকম অনেক জায়গাতে গেলে অনেকজনে জিজ্ঞেস করে ভাই আপনি কি ভিডিও বানান? অনেকজনে বলে ফেসবুকে ব্লগিং করেন, অনেকজনে বলে কন্টেন্ট ক্রিয়েটর, অনেকজনে অনেক রকমই কথা বলে। যাদের কাছে মানুষত্ববোধ আছে তারা আসলে ভালো দিকটাই চিন্তা করে, আর যারা অশিক্ষিত তারা সবসময় বলে ওই যে দেখ টিকটকারে যাইতেছে। এটা আসলে বেশি শোনা যায় টিকটকার, তখন একটু নিজের কাছে খারাপ লাগে। আমি টিকটকে ভিডিও করি না, তবু আমাকে টিকটকার বলে অনেক। যাই হোক, যার কাছে যতটুকু জ্ঞান সে ততটুকুই বলবে, এর চাইতে বেশি কিছু আশা করতে পারি না। দাড়ি বানানো শেষে মুখটারে মিডা করার জন্য একটা ফিরনি নিলাম, আর এটা খাইতে খাইতে ঘরের দিকে যাইতেছি আর ভাবতেছি বুড়ি আজকে আমারে কি না কি বলে। এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।